প্রবাসের বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখতে ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নিউ জার্সিতে অনুষ্ঠিত হল বনভোজন। 18 আগস্ট মঙ্গলবার বেঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রাণবন্ত বনভোজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের মিলন মেলায়। শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে এস্টলম্যানের পার্কে প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, বিনোদন ও মিলন মেলার মধ্য দিয়ে। অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন এই বনভোজনে। সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা আর বিকেলের স্নিগ্ধতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। বনভোজন মানে আমরা ওখানে সবাই মিলে রান্না করব, এইটাই আমাদের ঐতিহ্য। বেঙ্গল ক্লাবের পিকনিক মানে হচ্ছে একটা আনন্দময় সময়। কালচারে ভরপুর বেঙ্গল ক্লাব আয়োজিত করে আমাদের বার্ষিক পিকনিক। 2026-এর বনভোজনে কমিউনিটির সর্বস্তরের মানুষের সমাগম ঘটেছে। এবারও আমাদের কমিউনিটির সবাই অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বেঙ্গল ক্লাবের পিকনিকে সবাইকে আসার জন্য খুবই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা এই বেঙ্গল ক্লাবের পিকনিকের জন্য সারা বছর ওয়েট করি, আজকে অনেক এনজয় করতেছি। ফ্রি এন্ট্রির এই বনভোজনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। বৃষ্টির কারণে কিছু অনুষ্ঠান কাটছাট করা হয়। বনভোজনে বিভিন্ন ধরনের মুখরোচক দেশীয় খাবারের আয়োজনও ছিল, যা অনুষ্ঠানস্থলে রান্না করে পরিবেশন করা হয়। বনভোজনের সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন রুকু জামান, মাসুম বাউল, আসিফ আনোয়ার ও শ্যামলী রায়। বেঙ্গল ক্লাবের কর্মকর্তা তান্নু, জয়, আরিফ, শাহরু, লিখন, মৃদুল, জুয়েল, মামুন, হেলাল, গহর, বাদল, পিঙ্কি, অপরাজিতা প্রমুখের সার্বিক তত্ত্বাবধানে বনভোজনের সফল সমাপ্তি ঘটে। অতিথিরা প্রবাসী এমন মিলন মেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরো বিস্তৃত করার আহ্বান জানান। বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির ও সাধারণ সম্পাদক কাজল বারোই, বনভোজন কমিটির প্রধান পাপ্পু চৌধুরী ও সদস্য সচিব এম আই কাইসার বনভোজন সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সুব্রত চৌধুরী, চট্টগ্রাম টিভি, নিউ জার্সি, আমেরিকা।